আমরা পাপ খেতে। এটা কি কোনো কথা হইল? হ্যাঁ, তুমি তো জানো ভাই, এই যে 3.5 মাস আগে আমি সিলেট গেছিল ধান কাটবার নিকে, বাইতাছিলাম কি সিলেট যে ধান কাটার কামলা দিবার গেছিলি, হ্যাঁ তখন এই ঘটনা করছে কি? তখন বলে যে কইতাছে 3.5 মাস বলে। তুই বাইতাছিলি না কোন আসলি হেউড়া আমার দেখার বিষয় নাই। তুই এই মুহূর্তে আমার মেয়ের বিয়া করবি। অহন বুঝগা কি বানাগে? হ্যাঁ, তোকে বাস আমি ঘুরমু, আমার বাসে অন্তরা ঘুরবি। আর আমি গরিব দেখে আমার গাইল ভরে আমার কাছে মেয়ে বেয়ে দেবো না। ওখান না দেখা জেনে বড় সেনে দেখা ওর পাশ পাশে ঘুরোস কে? হ্যাঁ, ওখান না হে ধরি দে ঘুরাম। আমি কি মনে করছা আমার নাম ফানি আলমগীর বুঝোস নাই কে? আমি চাই রাখুম না দিয়া দিছে না হারে একবারে এমন বেসন দিয়া দিছে। ওখানে আমরা তারস করে তোরা নিজের এই করবি, আমার খুঁজন না বোতা করে। হ্যাঁ, আমি এখন ঠ্যাংয়ের উপর ঠ্যাং ঝুলা দে, খালি ভুয়া থাকবার খালি ফোন টিপমু। আজুল গাজালি ঘন্টার কত ধুয়াইছি, আমার কাছে বিয়া দাও। আরে না, তোর কাছে বিয়া দেবো। হ্যাঁ, তুই তো ভাত পাস না, তোর কাছে মেয়ে বিয়া দেবো। অন খুঁজস কামারে শৈতানের বাচ্চারা, অন খুঁজস কে? হ্যাঁ, দেখা কি বানায় এখন। হ্যাঁ হ্যাঁ, বমি কর, যতবার বমি কর, একবার প্যারেন্টে বাই করে হালা। হ্যাঁ, বিয়া তো দেই নাই, তার আগে আমার নানা দেখো না না এমন কাম করে নিছে খাচ্ছর মেয়া দেন কোনটা কসে? হ্যাঁ, এই এলাকায় আমি মুখটা দেখা মুখি দেখা নাই। কি এটা কি করে নিছে? হ্যাঁ, কসে কামলার বাচ্চা জীবন ভরে ওর বাপে কামলা দেখাইছে, আঙ্গ বাইতে ও কামলা দেখাইছে। হের কাছে যে আমার হাতে ভাই ধরে নেবো, নত নেবো। হ্যাঁ, ও চাচা, আমরা কিছু করতে হইব না, যা করার আমরা করব। এই উঠ। তোরা আর কি করবি? না কি করব মানে খালি চাচা দেখেন কি করতেছে। এই উঠ। আমি ওঠ। ওই আলমগীরের কাছে বিয়া পাবো না, আলমগীর হলো কামলা। কামলা হেসিনটা যাই না হই না, কামটা করো নাই কামলা দেয়। হ্যাঁ, আরে কাকা, আপনি কোনো টেনশনই করেন না। আমরা দুইজন থাকতে আপনার তো চিন্তা করতে হবে না। ওরে কিভাবে বিয়া দিতে হয়, গছায় দিতে হয় আলমগীরের গলায়, এটা আঙ্গ খুব ভালো মতো জানা আছে। আলমগীর কি আঙ্গ হাত থেকে ফসকাইতে পারবো? বেশি বুঝলো আর গাড়ে পাড়া দিয়ে ধরমু। যাও, আমি কিন্তু ওই কামলার বাচ্চার হাতে ভাই ধরা হই না। যা করার আমরাই করব। হ্যাঁ, যাও। আচ্ছা, আমি তো না করছি একবার যে আমি বিয়া করবো না। বিয়া করা আমার সম্ভবই না, কোনোভাবেই না। বিয়ে করা সম্ভব না, জীবনই না। সম্ভব না তোর বিয়ে করা। কয়বার খুব আমি যে বিয়া করা সম্ভব না আমার। যখন বলে চালু করলা যখন, তখন মনে আসল না তোমার? মনে সাল তাইলে ও আমাকে মান সম্মান নাই রে, ওখান কইতাছ যে বিয়ে করা সম্ভব না। ওটা আমি শিক্ষা দিছি। শিক্ষা দিছ তো তাই তো আমি কতবার কইছি। হ্যাঁ, আমি কি জানি কি আমি তুই যাইছে যাইছে কি হইছে মানে? এখানে বস। আস্তে, বাসাতে তো লড়া না খায়। এই ব্যক্তি এটা নিয়ে এসো তোমরা। তা তো বুঝলাম না। কারণ এবাইতে নিয়ে এটা নিয়ে ব্যক্তি আনবাকে তোমরা। কোন বাইতে নিয়ে যামু? হ্যাঁ, হেডা কে আছে? হেডা কে আমরা কহামু? আলমগীর দেখ, তুই কিন্তু একদম চালাকি করার চেষ্টা করবি না। তুই যে কাম করছস, তুই আজকের মধ্যে আজকে তুই শ্যামলের বিয়ে করবি। আমি আর ব্যবহার বুঝলাম না, কি কাম কইরা নিলাম আমি আজকে বিয়া করো না আমার। তো বুঝলাম না কি। ও মা বোঝো গো, না, বোঝো না তুমি ফিডার খাও, বোঝো না? কে হ্যাঁ? হেডা রাখম কে কি করছো তুমি মনে গায় না? কি করছ? এই যে ছেলেটা পেটে বাচ্চা, হ্যাঁ, ছেলেটার পেটে বাচ্চা হন। অন যে কইতাছ যে বিয়ে করুম না, কোন থেকে কি হইছে? কে তুই জানাস না তুই? এই ছেলে বেলা বাচ্চা নাকি এর মাত্র হেডা আমি কহামু। এই সম্পর্ক তো তোর লাগেই ছিল। আচ্ছা, কয় সম্পর্ক? কয় মাস আগে এই কাম হইছে তোমার? 3.5 মাস। আমরা পাপ খেতে। এটা কি কোনো কথা হইল? হ্যাঁ, তুমি তো জানো ভাই, এই যে 3.5 মাস আগে আমি সিলেট গেছিল ধান কাটবার নিকে, বাইতাছিলাম কি? সিলেট যে ধান কাটার কামলা দিবার গেছিলি, হ্যাঁ, তখন এই ঘটনা করছে কি? তখন বলে যে কইতাছে 3.5 মাস বলে। তুই বাইতাছিলি না কোন আসলি হেউড়া আমার দেখার বিষয় নাই। তুই এই মুহূর্তে আমার মেয়ের বিয়া করবি। শরম করে না? কি এই শরম করে না? শরম করে হ্যাঁ, না? তোমার মেলা টাকা করছো আমি, তুমি আমার বিয়া দাও নাই কে? টাকা করো কে? দেখ আর আমি- খুশামতি করো কেন কে? নাটক কম কর। এখন যাও এর হয়ে গেছে, তুই ওরে আজকে এখন আমরা কাজী টাকা বিয়ে করবি। আচ্ছা, বিয়া যে করবার নাকি কই? এনে গরম হইলো যে আমার ভাই হলো গরিব মানুষ, হ্যাঁ, আপনারা ধনী মানুষ, আপনি কোনো কে তো আমাকে যায় না তো। গরিব মানুষ দেখে তো ধনী মাইসের মেয়ের পিছে উজলাই দিছ। আপনার মেয়েটা যে এই ব্যক্তি থাকতো যে এই ঘর থাকাবো, এই ঘর থাকাবো। আমি তো মারিতে থাকি। না, এই ঘরে থাকা হবো না, এই ঘরে কি থাকা সম্ভব? ওরে যদি থাকা হারে তাহলে থুয়ে যান। আর যদি না না, আর থাকার ব্যবস্থা আমি করে দেবো। আমি একটা ঘর আমি দিয়ে দেবো। ঘর দিয়ে দিবেন না? হ্যাঁ, আমি দিয়ে দেবো। ঘর তো দিয়ে দিবেন। তো এই যে আপনার মেয়ে যে এই ব্যক্তি থাকবো খাবো, এটা কেমনে করে কি চালাবো? এটা কেমনে করে? কাপড় চোপড় বানি কেনা দিব, আমি কামাই করি। চাকরি আছে আর কোনো? চাকরি নাই তো। একটা ব্যবসা করা গেলে তো 1 লাখ টাকা লাগে। হ্যাঁ, এখন তাহলে দিয়ে ব্যাকি দেওয়া যায়, আমার কামাই করে খাওয়ানো জামাই হুদ্দা। আমারে বাইরে লিবে না 35 টা। ওই যে একটা ব্যবসা করবো তাও তো 1 লাখ টাকা দরকার। ওই 1 লাখ টাকা আমি দিবনি, ব্যবসা করে খাবো, 1 লাখ টাকা দিবনি। ওরাই না তাও দিলেও। যাতে আমার মেয়ে সুখে থাকে। ওই যে বাইরে দিলে ভালো তেরে না দেখে খাবি। ঘর দিয়া দিয়ে, হ্যাঁ, ঘর দিয়ে দিন। ব্যবসা করে টিয়া দিয়ে দেন, তাও সামনে একটু সুখে থাকবো। বাইরে গুলো 2 লাখ তেরে না ছি। ব্যবসা করে আর ঋণ শুধাবা। এখন কি করুন
যাবো অঘটন করে গেছে গা নেহাম না তাও নেহাম না আমি নেহাম না আলমগীর আপনি রাখু যাবেন দেখুন এখন তোমার বাইরের রেনো কি আমার শোধ করে দেন গো না, মানে- আমরা কাজে নিয়ে আসি এই যে এক বউ নড়বি না যে আমরা এর বিয়ের ব্যবস্থা করি। ধরছি তাই নাকি তাহলে কি সারাজন পালো না গো আমারে দেখছাস হ্যাঁ তোরে যে আমি কইলাম যে প্ল্যান করি তুই তো করলি না। এখন কার প্ল্যান কাজে লাগলো? ও তো তোর কেমন আছে দেখি হ্যাঁ তোর বাপে তো অতিরিক্ত বেশি বসে হ্যাঁ থ্যাঙ্কস, তোরা দুজনে যদি হেল্প না করতি আর ওর বড় ভাইটা যদি আগে থেকে না বুঝাই রাখতাম তাইলে আমার বিয়েটা হইতোই না। আরে আমি কোনোদিনও বলাম না আমি আর কোনোদিনও বলাম না না আমি কইলাম যে জীবন এই যে উপকার করছে এরা কোনো বলাম না তাই এই এত কথা না চরিত্র খারাপ। তুই কিন্তু কইছিলি যে যদি প্ল্যান কাজে লাগে আঙ্গ 2000 টাকা দিবি আর বিরিয়ানি খাওয়াবি, এটা যদি না হয় তাহলে কিন্তু কই দিমু। নাটক কইরো না বোন, টাঙ্গাইলে যা লই তোমার টাকাটা তোমারই খাওয়াবো। না বুঝতে পারছি, হ্যাঁ। ওরা যেহেতু আশা করে তোমার নিয়ে এসে বুঝছো নাকি অগ বিরিয়ানি তারপরে টাকা যা কিছু লাগে প্রয়োজন মার্কেট ঢুকে তোমাকে আচ্ছা ওরে বাবা, আচ্ছা তাহলে তোমরা থাকো না যাই। হ্যাঁ যাও 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 বুঝতে পারছি বিষয়টা। যাও এই কোন নাকি সেটা বুঝছো না তোমার জীবনটা খালি বুঝতে বসেই যাবো বুঝছো হাই রে হাই তোমার মাথায় আসলে বুদ্ধি আছে কি কই মেলা ঘুরছি বুঝছো আর আমার পাত্তাই দেয় না কোন দিন দেখি এনে ভালোবাসি গরিব আর ধনী মানুষ আছে হ্যাঁ বলে একটা বুদ্ধি করছে বুদ্ধিটা কাজে লাগছে